আচ্ছা, আজ আমরা 25 দাগ অঙ্ক করব। কয় দাগ? 25 দাগ। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার। আচ্ছা, অপর বাহুদ্বয়ের একটা সমকোণী ত্রিভুজের কয়টা বাহু থাকে? দুইটা। কয়টা বাহু থাকে? তিনটা। একটা থাকে অতিভুজ, আর একটা থাকে লম্ব, আর একটা থাকে ভূমি। আমরা সচরাচর সাধারণভাবে লম্বটারে ভূমি থেকে বড় ধরি, অতিভুজ ধরি, এই দুটোটা সমান। কি ঠিক আছে? অতিভুজের মান দিছে আমাদের 15, অপর দুই বাহু দে নাই, কিন্তু অপর দুই বাহুর অন্তর দিছে কত? 3। তার মানে ছোট বাহু যদি হয় 1, তাহলে বড় বাহু কত হবে? 1 যোগ 3। এর কারণ কি? 3 অন্তর বলতে কি 3 কম, আর যদি বড়টা হয় তাহলে ছোটটার সাপেক্ষে বড়টা কি 3 বেশি। আমরা ছোট বাহু ধরবো নাকি? মনে করি সমকোণ সংলগ্ন একটি বাহু x সেন্টিমিটার, মানে ছোট বাহুটা আমরা কত ধরছি? x ধরছি। তাহলে অপর বাহু, যেহেতু অন্তর ছিল 3 সেন্টিমিটার, তাহলে অপর বাহু কত হবে? এর সাথে 3 যোগ হবে। এই জন্য আমরা লিখছি কি x + 3 সেন্টিমিটার। দেওয়া আছে অতিভুজ কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, দেখো পিথাগোরাসের একটা উপপাদ্য আছে। উপপাদ্যটা কি? লম্বর স্কয়ার যোগ ভূমির স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। আর তুমি যদি লেখো যে ভূমির স্কয়ার যোগ লম্বর স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তাতেও হবে, যেহেতু প্লাসের মান। এজন্য আমরা লিখছি কি x স্কয়ার প্লাস x, কিন্তু আমাদের একটা বাহু। x + 3 কি আরেকটা বাহু না? এই লিখলাম আরেকটা বাহু। দোনোটার উপরে কিন্তু আমরা বর্গ লিখছি সমান অতিভুজের স্কয়ার কি? মানে 15 এর স্কয়ার। x এর বর্গ করলে x স্কয়ার পাবো, প্লাসের জায়গায় প্লাস রাখলাম। দেখো x + 3 তার হোল স্কয়ার, তার মানে x রে ধরবো আমরা a, আর 3 রে ধরবো b। তাহলে a + b তার হোল স্কয়ার হয়। a + b হোল স্কয়ার সমান সূত্র কি হোসেন? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 15 এর বর্গ করলে কত হয় হোসেন? 225 হয়। তারপরে যে কাজটা করছি দেখো, x স্কয়ার আর x স্কয়ার দুইটা আছে কি সে প্লাসে, একটা x স্কয়ার আর একটা x স্কয়ার যদি আমি যোগ করি তাহলে কয়টা x স্কয়ার পাবো? 2x স্কয়ার। 2x স্কয়ার পাইছি, প্লাসের জায়গায় প্লাস। 3 দুগুণ কত? 6, আর সাথে x আছে, তাহলে 6x, প্লাসের জায়গায় প্লাস। 3 এর বর্গ করলে কত হয় সামিউল? 9 হয়। তারপরে দেখো ডান পাশে 225 আছে প্লাস, বাম পাশে যদি আনি তাহলে কি মাইনাস হবে? মাইনাস 225। সমানের ডান পাশে কিছু না থাকলে কত হয়? এই 0 বসাইলাম। তারপরে যে কাজটা করছি দেখো, 2x স্কয়ার ওর মতো রাখছি, প্লাস 6 ওর মতোই ছিল। এখন প্লাস 9 আর মাইনাস 225 দুইটা কিন্তু আমাদের সংখ্যা, দুইটা সংখ্যা থেকে আমাদের বিয়োগ করব। বিয়োগ করলে বড়টার সাইন বসে, বড়টার বলতে কোনটা? 225। 225 এর সাইন কি? মাইনাস, তাহলে এখানে মাইনাস বসবে। 225 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 216। সমানের পরে ডান পাশে ছিল কত? 0, 0ই রাখলাম। এরপরে যে কাজটা করছি দেখো, 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 216, এই তিনটা রাশির ভিতর থেকে কমন নেওয়া যায় কত? 2 কমন নেওয়া যায়। আমরা কি 2 কমন নিছি? আচ্ছা, 2x স্কয়ার থেকে 2 কমন নিছি, আর বাকি রয়েছে কি? x স্কয়ার। এই x স্কয়ার রাখলাম, প্লাসের জায়গায় প্লাস। আচ্ছা, 3 থেকে আমি 2 কমন নিছি, তার মানে 6 রে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 3। এই যে 3x, মাইনাসের জায়গায় মাইনাস। 2 দ্বারা 216 রে যদি আমি ভাগ করি তাহলে ভাগফল পাবো 108, সমান ছিল 0, ওর মতোই রয়েছে। এখন 2 ছিল গুণাকারে বাম পাশে, এক পাশে গুণাকারে থাকলে অপর পাশে ভাগ, তাহলে 2 ছিল গুণাকারে, অপর পাশে গেলে ভাগ আকারে থাকবে। তাহলে 0 রে যদি তুমি যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করো, যে কোনো সংখ্যার ভাগ করো, তাহলে কত হবে? 0ই হবে। মানে 0 রে যে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করো না কেন, ভাগফল কত হবে? 0 হবে। আমরা কি 0 রাখছি? আচ্ছা, x স্কয়ার প্লাস 3x মাইনাস 108, এই তিনটা রাশির ভিতর থেকে আর কিছু কমন আমাদের যায় না। এখন যায় মিডল টার্ম ব্রেক। মিডল টার্ম ব্রেকের নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ। প্রথমে তো আমাদের কোনো সংখ্যা নাই, সেজন্য আমাদের সংখ্যা ধরতে হবে কত? 108। এই 108 রে গুণনীয়ক আকারে ভাঙাবো। গুণনীয়ক আকারে ভাঙাইলে দেখো 12 আর 9 যদি গুণ করো তাহলে 108 হয়, আর 12 থেকে 9 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 3। এই জন্য আমরা x স্কয়ারের জায়গায় x স্কয়ার রাখছি, প্লাসের জায়গায় প্লাস রাখছি। 12x রাখছি, মাইনাস 9x রাখছি। 12 থেকে 9টা গেলে কয়টা থাকবে? 3x, মাইনাস 108 এরকম। ডান পাশে সমান কত? 0।
এরপরে যে কাজটা করছি দেখো, প্রথম দুইটা রাশির ভিতর থেকে এক্স কমন যায়। কি কমন যায়? এক্স। এন্ড এক্স স্কোয়ার থেকে যদি তুমি এক্স কমন নাও তাহলে বাকি থাকে কি? একটা এক্স। একটা এক্স আমি ভিতরে নিছি, প্লাসের জায়গায় প্লাস রাখছি। 12x থেকে আমি এক্স কমন নিছি, আর বাকি রইল কি? 12। মাইনাসের জায়গায় মাইনাস। 9x মাইনাস 108, এই দুইটা রাশির ভিতর থেকে 9 কমন যায়। কি কমন যায়? 9। বাকি থাকে কি? এক্স। দেখো ব্র্যাকেটের বাইরে আমি মাইনাস সাইন কমন নিছি, সেজন্য ভিতরে সাইন পরিবর্তন হবে। 108 এর সাইন ছিল মাইনাস, হবে কি? প্লাস। 108 এর 9 দ্বারা ভাগ করলে কত পাবো? ভাগ করলে 12 সমান 0। এখন x প্লাস 12, x প্লাস 12 কয়টা আছে আমার? দুইটা থেকে আমার কমন যাবে কয়টা? একটা। আমি কি x প্লাস 12 নিছি, আমার আনকমন থাকে কি? x মাইনাস 9 সমান 0, 0ই। এখন একাধিক রাশির গুণফল সমান যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি সমান কত? 0। তাহলে x প্লাস 12 সমান কত বসবে? 0। আর x মাইনাস 9 সমান কত বসবে? 0। এখন x প্লাস 12 এক পাশে প্লাস 12 যদি আমাদের ডান পাশে যায় তাহলে কি হবে? মাইনাস 12। আর মাইনাসের মান কি কোনো বাহুর মান ঋণাত্মক হইতে পারে? সেই জন্য এটা কি হবে? গ্রহণযোগ্য নয়। আর x মাইনাস 9 ছিল মাইনাস 9, ডান পাশে গেলে প্লাস 9, প্লাস 9 এইটা গ্রহণযোগ্য। তাহলে x সমান আমরা ধরছিলাম একটা বাহু সমকোণ সংলগ্ন, মনে আছে? সেই জন্য আমরা 9 সেন্টিমিটার একটা অ্যান্সার পাইলাম। আর অপর বাহু, অপর এক বাহুর মান কত ছিল? x প্লাস 3, x এর মান 9 আর 3 জায়গায় 3, 9 আর 3 যোগ করলে কত হবে? 12। আমাদের চাইছিল কি অ্যান্সারে? অপর দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাইলে x সমান যদি 9 হয় তাহলে এইটা একটা বাহু, আর অপর বাহু 12, তাহলে একটা বাহু 9 আর একটা বাহু 12। এই দুইটা বাহুর মান ছিল, দুইটা বাহুর মান আমরা বের করছি। কারো কোনো সমস্যা আছে? না স্যার।